কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নাহিদ হাসান তিতাস। তিতাস, মিনিকেট চাল নিয়ে আসলে কি চলছে, কি তথ্য রয়েছে জানাবেন আমাদের দর্শককে। জ্যোতি, আসলে চালের বাজার নিয়ন্ত্রণে সরকার কিন্তু দীর্ঘদিন ধরেই নানা রকম পদক্ষেপ গ্রহণ করছে, কিন্তু সরকারের এই যে পদক্ষেপগুলো কোনোটি কিন্তু এখন পর্যন্ত কার্যকর হচ্ছে না। যেমন আমি যদি আপনাকে বলি যে বাজারে মিনিকেট চাল সরবরাহ নিষিদ্ধ রয়েছে, তারপরেও কিন্তু বাজারে মিনিকেট চালের ছড়াছড়ি। অর্থাৎ আপনি জানেন যে বাংলাদেশের অন্যতম সরু এই মিনিকেট চালের বড় মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। কুষ্টিয়ার খাজানগরের মিল মালিকরা এখনো কিন্তু চালের বস্তায় মিনিকেট লিখে কিন্তু বাজারে সরবরাহ করছে। আসলে এই যে মিনিকেট চাল, এই মিনিকেট চাল কিন্তু দেশের যে ধানের জাতগুলো রয়েছে সেই জাতের মধ্যে কিন্তু মিনিকেট জাতের কোনো ধান নেই। তার কারণেই কিন্তু সরকার মিনিকেট চালটি নিষিদ্ধ করেছে এবং মিনিকেট বাজারে সরবরাহ করার জন্য মিল মালিকদের নির্দেশনাও দিয়েছে। কিন্তু সেই নির্দেশনা কিন্তু সরকারের যে নির্দেশনা সেটি কিন্তু মিল মালিকরা মানেনি, অর্থাৎ উপেক্ষিত হচ্ছে বারবার। দীর্ঘ প্রায় 2 মাস হয়ে গেছে, তারপরেও কিন্তু এখন পর্যন্ত মিনিকেট চালের ছড়াছড়ি আমরা দেখেছি। আসলে এই যে মিনিকেট চাল কোথা থেকে হয়, কোন জাতের ধান থেকে হয়, এটি কিন্তু কারো জানা নেই, অর্থাৎ এটি নিয়ে বিতর্ক রয়েছে, যে কারণে সরকার এটি নিষিদ্ধ করেছে। তবে মিল মালিকদের যে দাবি, তারা কিন্তু বলছে তারা দীর্ঘদিন ধরে এই মিনিকেট জাতের ধান কিন্তু কৃষকদের কাছ থেকে কিনে আসছে এবং কৃষকরা তা বিক্রি করছে। তারা বলছে যে মিনিকেট জাতের ধান রয়েছে তাই তারা কিন্তু মিনিকেট নামে চাল বিক্রি করছে। তবে আমরা ধান গবেষণা ইনস্টিটিউটের যে তথ্য আমরা জানি, তাতে বাংলাদেশে যে কয়টি ধানের জাত রয়েছে তার মধ্যে কিন্তু মিনিকেট নামের কোনো ধানের জাত নেই। কিন্তু সরকার নিষিদ্ধর পরেও এটা কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায়নি। অর্থাৎ এক কথায় বলতে পারি যে মিল মালিকদের যে দাম্ভিকতা, সেটার কাছে কিন্তু সরকারের এই যে সিদ্ধান্ত, এটি কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আরেকটি কথা যদি আপনাকে বলি যে আসলে সরকার কিন্তু পহেলা বৈশাখ থেকে কিন্তু বস্তার গায়ে ধানের জাত উৎপাদনের তারিখ এবং দাম লেখা বাধ্যতামূলক করেছিল। এটিও কিন্তু মিনিকেটের জন্যই করা হয়েছিল, কারণ যদি এটা বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু মিনিকেট জাতের যে ধানটি সেটা কিন্তু এমনি হারিয়ে যাবে। কিন্তু সেটাও কিন্তু 2 মাস পেরিয়ে গেলে এখন পর্যন্ত কার্যকর করা হয়নি। এ নিয়েও মিল মালিকরা যে অজুহাত, নানা রকমের অজুহাত, যে তারা আরো সময় লাগবে কারণ এটা দেয়া সম্ভব না, এখানে যদি চালের উৎপাদনের তারিখ লেখা যায় তাহলে কিন্তু ডেট এক্সপায়ার বলবে অনেকেই, তাদের ব্যবসায় ক্ষতি হবে। আসলে মূলত বিষয়টা মিনিকেট নিয়ে এইরকম না, এই বিষয়টা হচ্ছে যে মিনিকেট জাতের ধান না থাকলেও কিন্তু চাল আছে এবং এই চালটি বাজারে কিন্তু সবচেয়ে জনপ্রিয় এবং যারা ক্রেতা রয়েছে তাদের কাছেও কিন্তু চাহিদা বেশি তাদের, যার কারণে এটা মুনাফা বেশি হয় এবং মুনাফা লাভের জন্যও কিন্তু কোনোভাবেই মিল মালিকরা এই চালটাকে বাজার থেকে সরাতে চাচ্ছে না। সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে, তারপরেও কিন্তু কোনো কার্যকর হচ্ছে না। আমি এ বিষয়ে প্রশাসনের সাথে কথা বলেছি এবং খাদ্য বিভাগের সাথেও কথা বলেছি কুষ্টিয়ার। তারা কিন্তু বলছে তারা এই বিষয়টি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন। সরকারের যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত কিন্তু কোনোভাবেই কোনোভাবেই এই সিদ্ধান্ত মানবে না কেউ, এটা কিন্তু হবে না। কিন্তু আমরা দেখেছি আজকে 2 মাস সরকারের আইন হয়েছে, আইনের পরেও কিন্তু কোনোভাবে এটা নিয়ন্ত্রণ হয়নি। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে সরকার চালের বাজার নিয়ন্ত্রণে আসলে যে সিদ্ধান্তগুলো নিয়েছিল এখন পর্যন্ত সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হয়নি এবং আদৌ হবে কিনা তা নিয়ে এখন সাধারণ মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে। জ্যোতি।